বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র। দেশটির নতুন সরকার সব বিদেশি সহায়তা স্থগিত করেছে। গত ২৪ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরে সামরিক সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। এশিয়ায় সবচেয়ে বেশি মার্কিন সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বাংলাদেশে কী প্রভাব পড়বে তা সত্যিই ভাবার বিষয়। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান বলছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সাহায্যদাতা দেশটি ২০২৩ সালে $৬৮ বিলিয়ন বিদেশি সহায়তা খাতে ব্যয় করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন সিদ্ধান্ত উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিবিসি বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সব বিদ্যমান বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছে এবং নতুন সাহায্য স্থগিত করেছে। এই বিষয়ে কর্মকর্তা এবং বিদেশে মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথিতে এমন তথ্য দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের কয়েকদিন পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি অভ্যন্তরীণ নথি বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণের আশ্বাস দেন ট্রাম্প। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা সহ সব ধরনের সহায়তায় এই নির্দেশ নেতিবাচক প্রভাব ফেলবে। এই নির্দেশের কারণে ভুক্তভোগী হতে পারে ইউক্রেনও। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। এই নির্দেশের অর্থ এটিও যে এইডস ত্রাণ বিষয়ক প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা বা PEPFR এর জন্য অন্তত কয়েক মাস তহবিল বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনার মাধ্যমে মূলত উন্নয়নশীল দেশগুলোয় বিশেষ করে আফ্রিকায় এইডসের চিকিৎসায় ওষুধ কেনা হয়। ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ PEPFAR চালু করেছিলেন। 2,60,00,000 মানুষের জীবন বাঁচাতে এটি সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইসরায়েল ও মিশরে দেয়া সামরিক সহায়তা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অস্ত্র সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে মিশর। যুক্তরাষ্ট্রের জরুরি খাদ্য সহায়তাও নতুন নির্দেশনার বাইরে থাকবে। সুদান ও সিরিয়া সহ বিশ্বের সংকটাপন্ন দেশগুলোতে লম্বা সময় ধরে খাদ্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা বলছেন PEPFAR এর অধীনে ওষুধ সহায়তার ওপর 2 কোটির বেশি মানুষ নির্ভরশীল। এছাড়া 6,30,00,000 মানুষ যুক্তরাষ্ট্রের অর্থায়নে গৃহীত ম্যালেরিয়া বিরোধী পদক্ষেপের উপর নির্ভরশীল। নথিতে আগামী 85 দিনের মধ্যে সব বৈদেশিক সহায়তা অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে যুক্তরাষ্ট্র 2023 সালে $6,40,00,000 বেশি বৈদেশিক উন্নয়ন সহায়তা দিয়েছে। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই 90 দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে এটি নির্বাহী আদেশ জারি করে। তবে এই আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার দীর্ঘদিনের ধারা থেকে সরে এসেছে ট্রাম্প। অক্সফামের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট অ্যাবি ম্যাক্সম্যান এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের বাজেটের মাত্র 1% ব্যয় হয় মানবিক ও উন্নয়ন সহায়তায়। এসব সহায়তা মানুষের জীবন বাঁচায়, রোগবালাইয়ের সঙ্গে লড়তে সাহায্য করে, লাখো শিশুকে শিক্ষার আলো দেখায় ও দারিদ্র্যের হার হ্রাস করে। অ্যাবি আরও বলেন এসব সহায়তা প্রকল্প স্থগিত কিংবা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি সংকটাপন্ন অসংখ্য শিশু ও পরিবারের জন্য বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে USAIDs-এর বিপুল সহায়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের বিদেশি সহায়তা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি উদ্বেগের বিষয়। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের দ্রুত সাড়া দেওয়া উচিত। সেটি দ্বিপাক্ষিক কিংবা বড় কোনো ফোরামের মাধ্যমেও হতে পারে।